आगामी 2026 के विधानसभा चुनाव को ध्यान में रखकर इस्लामपुर ब्लॉक अंतर्गत कमलागांव सुजाली ग्राम पंचायत की 41 सदस्यीय कोर कमेटी गठन किया गया। साथ ही नए क्षेत्रीय संयोजक के नाम की भी घोषणा की गई। नई कोर कमेटी के सदस्यों के नाम की घोषणा ब्लॉक तृणमूल कांग्रेस अध्यक्ष जाकिर हुसैन ने की। बताया जाता है कि पुराने कोर कमेटी 12 सदस्यीय थे, लेकिन नई कोर कमेटी में 41 लोगों को जगह मिली है। इस कोर कमेटी का चेयरमैन ब्लॉक तृणमूल कांग्रेस के उपाध्यक्ष मोहम्मद कमालुद्दीन को बनाया गया। फिलहाल 41 लोगों को जगह मिली है। इससे पहले ये जिम्मेदारी जिला परिषद सदस्य संख्या 4 के प्रतिनिधि जाहिदुल रहमान के पास थी। वहीं जियारुल हक को नए क्षेत्रीय संयोजक की जिम्मेदारी दिए गए हैं। ब्लॉक तृणमूल कांग्रेस अध्यक्ष जाकिर हुसैन और कमलागांव और सुजाली ग्राम पंचायत के क्षेत्रीय अध्यक्ष अब्दुल सत्तार ने कहा कि 2026 के विधानसभा चुनावी जंग में मजबूती के साथ उतरने के लिए इस कोर कमेटी का गठन करने के साथ साथ कोर कमेटी का संयोजक बनाया गया है। इस मौके पर इस्लामपुर ब्लॉक अध्यक्ष जाकिर हुसैन, ब्लॉक उपाध्यक्ष कमालुद्दीन, क्षेत्र अध्यक्ष अब्दुल सत्तार, उप प्रधान लतीफुल रहमान और नए क्षेत्र संयोजक जियाउल हक और कई अन्य तृणमूल कांग्रेस के नेतृत्वगण उपस्थित थे। आगामी 2026 লক্ষ্যে আমাদের কিছু সাংগঠনিক কাজকর্ম শুরু হয়েছে। বিভিন্ন অঞ্চলে নতুন করে কমিটিগুলো রিসাফেল হচ্ছে। সেই মতো সুজালি অঞ্চলের আজকে আমরা নতুন করে চেয়ারম্যানের দায়িত্ব কামালউদ্দিন সাহেবকে চেয়ারম্যানের দায়িত্ব নতুন করে দেওয়া হলো এবং কনভেনারের দায়িত্ব জিয়াউর রহমানকে দেওয়া হলো। তার সাথে কোর কমিটি 41 জন সদস্যের নাম ঘোষণা করা। না স্যার, 4 মাস আগে সেই কমিটি ভেঙে দেওয়া হয়েছে। সেটা তার ব্যক্তিগত, আমি তো বলছি আমি তো দলের পক্ষ থেকে তিনি দাবি করলে আমি দাবি, আমাকে যদি কাল দল সরিয়ে দেয় তারপরে আমি যদি দাবি করি তো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। সে কতটা যুক্তিযুক্ত সেটা আমাকে ভাবতে হবে। সুজালির মানুষ কিন্তু আপনার দিকে তাকিয়ে তারা 14 দিন ধরে ধর্ণা করছেন এবং প্রধানের পদ থেকে যে যাতে কিন্তু প্রধানকে সরানো হয় সেটা কিন্তু তারা সেজন্যই সেটা হচ্ছে আইনি বিষয়। সে বিষয়ে ব্লক প্রশাসন কাজ শুরু করেছে। আপনারা তার ফলাফল খুব তাড়াতাড়ি পাবেন। স্যার, এই যে বারবার রদবদল হচ্ছে সেটাতে কি সাধারণ মানুষ উন্নয়নের সমস্যা হতে পারে? সাধারণ মানুষ কিসের জন্য সমস্যা? যে বারবার এইভাবে রদবদল কোথাও হচ্ছে না তো কিসের রদবদল হচ্ছে? কনভেনার তো কবে ভেঙে দেওয়া হয়? 4 মাস আগে কমিটি ভেঙে তখনই বলেছিলাম পরবর্তীকালে নতুন কমিটি ঘোষণা করবো। সেটা আজকে 4 মাস পরে ঘোষণা করলাম। কিছু মেম্বার এমএলএর বাড়িতে রয়েছে এবং মেম্বার ছাড়া কি করে জনসাধারণ সে সুযোগ সুবিধা পাবে? মেম্বার দিয়ে জনসাধারণ হয় না, জনসাধারণ দিয়ে মেম্বার হয়। ভোটার মেম্বার তৈরি করে, ভোটার এমএলএ তৈরি করে, ভোটার এমপি তৈরি করে। কোনো এমপি একটা ভোটার তৈরি করতে পারবে না, কোনো এমএলএ একটা ভোটার তৈরি করতে পারবে না, কোনো মেম্বার 4টা ভোট ভোটারকে তৈরি করতে পারবে না। 4টা ভোটার একটা মেম্বার তৈরি করবে। তো মেম্বার কোথায় গেল না গেল সেটা তার ব্যক্তিগত ব্যাপার। জনগণ নিজের পথ নিজে ঠিক বেছে নেবে। সুজালি অঞ্চলের প্রধান পদ যে সরানোর জন্য তারা দাবি করতেছে, এটা কি কতটা আশাবাদী তারা যে করতে পারবে? এবং বলে তো দিলাম যে ব্লক প্রশাসন কাজ করছে, খুব দ্রুত আপনারা ফলাফল দেখতে পাবেন। স্যার, একটা বিষয় জানতে চাইবো যে এফআইআর এর বিরুদ্ধে তার বিরুদ্ধে একটা এফআইআর এ বারবার অভিযোগ তুলেছেন সাধারণ মানুষ, তার বিরুদ্ধে কি আদৌ এফআইআর হবে? আদৌ হবে কি আদৌ হবে না, কি হবে না হবে বলে দিলাম এক কথায় ব্লক প্রশাসন কাজ শুরু করেছে, খুব দ্রুত ফলাফল দেখতে পাবেন। নতুন করে নতুন করে তাদেরকে দায়িত্ব দিলেন, কতটা কাজ হবে বলে মনে? বিগত দিনে যে কাজ হয়ে তার থেকে আরো বেটার হবে। এরাই তো দায়িত্বে ছিল, নতুন দায়িত্ব তো দিইনি। এই লোকগুলোই বিগত দিনেও দায়িত্ব ছিল। 2024 লোকসভা ভোটে এরাই দায়িত্ব ছিল, এরাই 18,000 ভোট প্লাস করেছে। আবার নতুন করে এদের দায়িত্ব হলো, 2-1 জনের জায়গার পরিবর্তন হয়েছে, লোক এগুলোই আছে। তাই আগামী দিনেও 100% রেজাল্ট দিবে, এটা আমরা বিশ্বাস আছে। কত জনের কমিটি? 41 জনের কোর কমিটি গঠন হয়েছে। চেয়ারম্যান হয়েছেন কামালউদ্দিন সাহেব, অঞ্চলের কনভেনার হয়েছেন জিয়াউর রহমান সাহেব, অঞ্চলের প্রেসিডেন্ট আছেন সত্তার সাহেব। আমাদের দলের পক্ষ থেকে আমি বলে দিলাম প্রধানের দায়িত্ব পালন করার জন্য দায়িত্ব অলরেডি আমরা দিয়ে দিয়েছি লতিফুর রহমান সাহেবকে। এই প্রশ্নটা তোমাকে একটু আগেই করা উচিত ছিল, জবাবটা আমি দেবো। ব্লকের দায়িত্বে আমি আছি।
যারা এই গল্পটা করছে তারা হচ্ছে নরেন্দ্র মোদীর বিজেপির ক্যাটাগরির রাজনীতিটা করতে চাচ্ছে, আবেগের রাজনীতি, উস্কানির রাজনীতি। বিজেপি সব দিকে যখন ব্যর্থ হয় তখন বলে ধর্ম। এখন দেখো, তুমি দেখবে যে শুভেন্দু অধিকারী দুহাত তুলে বলছিল বিজেপি হাটাও, এখন ওই শুভেন্দু আবার বলছে দুনিয়ার হিন্দু। এরা হচ্ছে সুবিধাবাদী রাজনীতি মানুষ। ঠিক তেমনি কিছু মানুষ তার যখন সর্বস্ব দেখছে আমার আর ঢোপে টিকছে না, ভাওতাবাজি শেষ, মানুষকে ঠকানো শেষ, মানুষকে ধমকানো শেষ, এগুলো কাজ করছে না, তখন আবেগকে কাজ করা। আবেগটা কি? কিছু মানুষ আছে যারা 70 দশকে হয়তো কংগ্রেস করছিল, 80 দশকে সিপিএম, 70 দশকের পর বামফ্রন্ট ক্ষমতায় আসার পরে, তো যে দল যখন সুবিধা ক্ষমতায় থাকে সে দলের লোকেরা বাড়তি সুবিধা পায়। সেক্ষেত্রে যারা কংগ্রেস করছিল এরকম কিছু মানুষ আছে, তাদের বেছে বেছে উস্কানোর চেষ্টা করা হচ্ছে যে খুরশেদ সাহেব সিপিএম, জাহিদুর রহমান সিপিএম, কমিজউদ্দিন সাহেব সিপিএম, কামালউদ্দিন সাহেবকে, সারাপত সাহেবকে। আমি যখন কংগ্রেসের লিডারশিপ দিতাম এখানে ব্লক প্রেসিডেন্ট, তখন সুজালি থেকে সারাপত সাহেবই বেশি আসতো আমার কাছে। সারাপত সাহেব আর ওই বুধুগছের নাজিম সাহেব, এদিকে কামাল সাহেব, ওখানে সারাপত সাহেব আর নাজিম সাহেব মাঠে, এরা দুজন বেশি আমার কাছে আসতো ওখানে সমস্যা নিয়ে। এরকম আরও অনেকে আছে যারা আজকে আমাদের এই মূল স্রোতের মধ্যে আছে। এটা হচ্ছে আবেগ, মানুষের আবেগকে উস্কে দেওয়া। কারণ আমার যখন ব্যক্তিগত চরিত্রটা কাজ করবে না, তখন আবেগকে আমি ঠেলে আগে করে দেবো। যেরকম নরেন্দ্র মোদী, এই যে নরেন্দ্র মোদীর চরিত্র কোথাও কাজ করবে না, তখন হিন্দুত্বটাকে ঠেলে দিচ্ছে। পশ্চিমবাংলায় দেখছি শুভেন্দু অধিকারী আমার সব শেষ হয়ে গেল, ইডি কাজ করলো না, সিবিআই কাজ করলো না, দিল্লির সেই শক্তি কাজ করলো না, এবার ও হিন্দুত্বের শান দিচ্ছে। দেখবে জায়গায় জায়গায় খালি ও একা এত বড় হিন্দু হয়ে গেছে। জুমা আমাদের আগে বলে, আমাদের গ্রামের লোকেদের একটা প্রবক্তা আছে, বলে নতুন করে কোনো হিন্দু সনাতনী বিশ্বাসী মানুষ যদি ইসলাম গ্রহণ করে তো গরুর মাংসটা বেশি খাবে। আর কোনো ইসলাম ধর্মের মানুষ যদি নতুন করে সনাতন ধর্ম গ্রহণ করে তো পূজা পাঠটা বেশি করবে। ও নতুন করে গেছে বিজেপিতে, এখন হিন্দুত্বটা সারা দেশের মধ্যে সব থেকে বেশি দুনিয়ার হিন্দু শুভেন্দু বলে। ওরকম সুজালিতে যারা সর্বস্ব শেষ হয়ে গেছে তারা আর কিছু খুঁজে পায় না, তখনও বলে এই কমরেড সেই কমরেড। তাদের বলুন যে গতকাল মমতা ব্যানার্জি যার নামটা রাজ্যসভায় ঘোষণা করেছে তার নাম ঋতব্রত ব্যানার্জি। সেই ঋতব্রত ব্যানার্জি সিপিএমের আমলেও রাজ্যসভার, সিপিএম থেকে বামফ্রন্ট থেকে রাজ্যসভার সংসদ হয়েছিল, আজকে আবার তৃণমূলের সংসদ হলো। কারণটা হচ্ছে পারফরমেন্স, যোগ্যতা। তার যোগ্যতার বিচার করে তাকে মনে করেছে সঠিক মানুষ আছে। আর আমি বলছি রাজনৈতিকভাবে পরিপূরক এবং যোগ্য ব্যক্তি যদি আজকের দিনে পরামর্শ রাজনৈতিক, ওরা তো দায়িত্ব নেই। খুরশেদ সাহেব, তমিজউদ্দিন সাহেব তারা পরিচালনা করছে না, কিন্তু তারা মানুষের স্বার্থে, মানুষের আবেগকে সম্মান দিয়ে তারা পরামর্শ দিচ্ছে। এবং আমি দায়িত্ব নিয়ে বলছি যে ইসলামপুর ব্লকে দক্ষ রাজনীতিবিদ এরা এই দুজন, আরও কয়েকজন যারা আছে, এরা দক্ষ রাজনৈতিকবিদ, এরা মানুষের জন্য দীর্ঘদিন কাজ করে। অনেক প্রশ্ন হয়ে গেল। কংগ্রেসের কেউ কোনো মানুষ যাকে দল থেকে ব্লক তৃণমূল নিষ্কাশিত করেছে, নির্বাসিত করেছে, বহিষ্কৃত করেছে, তার পাশে ব্লক তৃণমূলের কেউ দাঁড়ায়নি। এখন কে দাঁড়ালো না দাঁড়ালো খুঁজে বেড়ানো আমার দরকার নেই। আপনাদের কে দাঁড়ালো, আমার ব্লক কমিটির কেউ যায়নি, আমি বলে দিলাম তো। আমার ব্লক কমিটির কোনো দায়িত্বশীল নেতৃত্ব যায়নি। এখন ব্যক্তিগত কে কাকে গিয়ে সাপোর্ট করলো, আর সময় শেষে রেজাল্ট বোঝা যাবে কে কত গোল খায়। কি বার্তা দেব না, তৃণমূলের একটাই বার্তা,
সৎ মানুষ যারা আছেন তারা অবশ্যই সম্মানের পাত্র, এবং ভুল করেও যদি কেউ মনে করেন যে না সত্যিকারে আমি ভুল করেছি, আমি তৃণমূল ছাড়া অন্য কোনো দল করতে ইচ্ছুক না, তাহলে তার জন্য দরজা খোলা আছে। সে ভুল, যে মানুষ মানেই ভুল, মানুষ মাত্রই ভুল, ভুল হতেই পারে। যে কেউ মানুষ যদি ভুল স্বীকার করে তার পথকে শুধরাতে চায়, সেটা আমি কেন, সেটা তো ধর্মগ্রন্থেও দেওয়া আছে সেই সুযোগ। রামায়ণ, মহাভারত, পুরাণ, বাইবেল, কোরআন সব জায়গায় বলা আছে। আমাদের অ্যাকর্ডিং টু মুসলিম রিলিজিয়াস বিলিফ, যারা আমরা ইসলাম ধর্ম বিশ্বাস করি, সেখানে বলা আছে तौबा का दरवाजा जब तक खुला है, कोई अगर तौबा दिल से करे तो उसका तौबा कबूल है। तो कोई दिल से अगर करना चाहे আগেই বলছিলাম 1991 থেকে আমি দলের সঙ্গে যুক্ত। প্রথম ভোটটা আমি সাংসদ হিসাবে ইন্দ্রজিৎ খুন্নাকে দিয়েছিলাম 1991। 1992তেও আমি ইন্দ্রজিৎ খুন্নাকে দিয়েছি। তখন থেকে সংগঠনের সঙ্গে যুক্ত। আমি এর আগে বিভিন্ন দায়িত্বেও ছিলাম। এটা আমাকে বাড়তি দায়িত্ব দল দিল, তো দলের কথা মানতে হবে। কিন্তু আমার যে যোগ্য জাহিদুল সাহেব ছিলেন, কিন্তু উনি 4 অঞ্চলে দায়িত্ব পাওয়ার জন্য জনপ্রতিনিধি হওয়ার কারণে পুনরায় আমাকে এই একটা মহান দায়িত্ব দিল। দায়িত্বটা যতদূর পালন করার, দলকে শক্তিশালী করার, 2026-এ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আশা করি, ভরসা রাখছি ইসলামপুর বিধানসভা এবং চোপড়া বিধানসভা আমরা জেলার মধ্যে 2026-এ শ্রেষ্ঠ থাকব। ভাইকে অঞ্চল কনভিনার হিসাবে নিযুক্ত করা হয়েছে, কারণ আমরা 4 মাস আগে কোর কমিটি ভেঙে দিয়েছিলাম। ব্লক সভাপতি জাকির সাহেব ভেঙে দিয়েছিলেন, জেলা সভাপতির অনুমতি নিয়ে, কানাইয়া আগরওয়াল অনুমতি নিয়ে নতুন করে যখন কোর কমিটি করা হলো, তার চেয়ারম্যান আমাকে করা হলো। আর আমাদের বহিষ্কারও দল থেকে করেছিলাম, এবং যখন কমিটি ভেঙে গেল, তাহলে কোর কমিটিও ভেঙে গেল। নতুন করে আমরা জিয়ারুল সাহেব দীর্ঘদিন লড়াকু ছিলেন, 3 বারের গ্রাম পঞ্চায়েতের সদস্য, ওনাকে নতুন করে দায়িত্ব দেওয়া হলো। আশা করি পঞ্চায়েতের যেগুলো মানুষের উন্নয়নমুখী কাজ, পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েতের সদস্যদের যেগুলো সমস্যাগুলো উনি পঞ্চায়েতে বসে তুলে ধরবেন, যেগুলো করার তিনি দায়িত্ব সহকারে পালন করবেন। তিনি রাজনীতির লোক, দীর্ঘদিনের রাজনীতি, তার বাবাও রাজনীতি করত, এবং আমাদের উপপ্রধান লতিফুল সাহেব উপপ্রধানে আছে, ওনাকে আবার নতুন করে ইনচার্জ করা হলো। যে জিয়ারুল সাহেব এবং লতিফুল সাহেব, ওর সঙ্গে আমরা যুক্ত, আবার কনভিনার কোর কমিটি করলাম। রোশন সাহেবও থাকবে। সমস্ত গ্রাম পঞ্চায়েতের মেম্বারদের এবার আমরা কোর কমিটি নিযুক্ত করেছি। ওরা সবাইকে নিয়ে লতিফুল সাহেব, জিয়ারুল সাহেব যেন চলে পঞ্চায়েতের যেন উন্নয়ন করতে পারে, এবং গ্রাম পঞ্চায়েতের সদস্যদের যে সমস্যা যদি থাকে সেটা সমাধান যেন তাড়াতাড়ি করে। নতুন করে কতগুলো মুখ নিয়ে আসা হলো? দেখেন, এটা আমরা শুধু করলাম, করলাম, কিছু নিযুক্ত করলাম, বাকি অধিকাংশ পুরাতনই। নতুন কিছু মুখ নিয়ে আসা হলো, যেমন আমাদের সাহিত্যের নতুন মুখ নিয়ে আসা হলো, এরকম জয়নালকে, রব্বানিকে, ফৈজুলকে, তো চাঁদ মোহাম্মদকে, কিছু নতুন লোক নিয়ে আসা হলো মুখ। আগে কতজনের কমিটি ছিল আপনাদের? আগে 12 জনের ছিল। দল বড় হয়েছে, তার জন্য কমিটি বড় করতে হবে। এখন বর্তমানে কত? 41 জন। অনেক ধন্যবাদ দিচ্ছি যে আমাদের কোর কমিটির চেয়ারম্যান কামাল বাবুকে, এবং আমাদের অঞ্চলের যে কনভিনার জিয়াউর রহমান সাহেব। আর সবথেকে বড় জিনিস হলো যে আজকে জাহিদুল বাবু, দেখেন ইনার দিলটা কত বড়, যে নিজে চেয়ারম্যান ছিলেন তা সত্ত্বেও বলছে যে দেখেন ওখানে যেহেতু কামালদা অনেক লড়াই করছে, হস্তপে যে আমাদের সুজালটা, আমার কাছে তো 4টা জিপি আছে, তো কামালদাকে দিলে ভালো হবে। আমরা এটা রিফ্রেশ করছিলাম, এর আগে আমাদের 12টা ছিল, সেটাকে রিফ্রেশ করে আমরা সেখানে 41 জনকে করলাম। তো এইবারে জাহিদুল বাবু ব্লক প্রেসিডেন্টের কাছে অনুরোধ করলো যে আমি একটু সময় পাই না, কারণ আমার ব্যবসা বাণিজ্য আছে, তারপরে 4টা অঞ্চল আমার করে। তো এই দায়িত্বটা যদি আপনি, কামালদা দীর্ঘদিনের নেতা, আমার থেকে সিনিয়র, মনে হয় তো 30 বছর, 25 থেকে 30 বছর ধরে রাজনীতি করছে, তাকে যদি এই দায়িত্বটা দেওয়া হয়, আর তারপরে 24 ঘন্টা তিনি সার্ভিসও দিচ্ছেন, তো সেই জন্য অনেক ধন্যবাদ দিচ্ছি জাহিদুল বাবুকে। ওনার বিচার বা ওনার যে একটা মতামত ছিল যে নিজেই পদটা ছেড়ে অন্যজনকে দিলেন। কিন্তু কিছু লোক দেখলেন জেলা পরিষদে টিকিট না পেলে, গভর্নমেন্ট সরকার যদি আমার টিকিট না দেয়, তা সত্ত্বেও আমরা নির্দলে দাঁড়িয়ে আমার সুজালিটাকে বিভ্রান্তি করার চেষ্টা করছিল।
তো ওটার ফল তো মনে হয় যে পেয়ে গেছে। আর আমার যে আছে যে এর আগে যে বললেন যে কর্মিনারটা দেখেন, ওকে তো পদ থেকে তো ওকে সরিয়ে দেওয়া হয়েছিল, শুধু দলেই নেওয়া হয়েছিল, ওকে কোনো পদ দেওয়া হয়নি। তো এখন দল যেহেতু আমরা এবারে যে আমরা কোর কমিটিটা করলাম বা কর্মিনারটা ঘোষণা করলাম, তো হয়তো ও বলতে পারে যে আমি এর কিছুদিন আগে বলছিল কারো কাছে মিডিয়ার মাধ্যমে আমি কর্মিনার আছি। কিসের কর্মিনার? দল তো ওকে বহিষ্কার করেছিল, দলে শুধু নামা হয়েছে, ওকে কর্মিনার পদটা দেওয়া হয়নি। তো এইরকমে মিডিয়ার মাধ্যমে আমাদের এমএলএ সাহেবকে উনি একটা বদনাম করলো। ওর বাড়িতে বসে এরকমই বাসভবনটা ছিল ওনার, বাসভবনে বসে বলছে যে এইখানে আবাস যোজনা ঘরের টাকা এইখানেই ফাট হয়েছে, এইখানে এমএলএ সাহেবের বাসভবনে। তাহলে এগুলো কি? এগুলো দল করতে আসেনি, এগুলো শুধু বিভ্রান্তি করছে, এগুলো লুটে খাবার জন্য এরা এই চক্রান্ত হতে থাকে। কিছু লোক আজকে এইদিকে কালকে এইদিকে, কতবার দল অদলু বদলু করলো। সেটার জন্য হচ্ছে সুজালির মানুষ আমাদের সচেতন আছে। আমরা লক্ষ্য এইটাই করছি 2026-এ আমাদের 600 ভোট যে আমাদের যেরকম আমাদের অঞ্চলের নবনিযুক্ত কনভেনার হলো জাউল সাহেব এবং আমাদের কোর কমিটির নতুন চেয়ারম্যান হলেন কামাল সাহেব এবং 41 জন যারা আমাদের কোর কমিটির সদস্য হলেন, তাদের সবাইকে আমার তরফ থেকে যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সবুজ অভিনন্দন এবং শুভেচ্ছা। কাজ করে আগেও করেছি, এখনও কাজ করি। পরবর্তীতে যে এত তবে আমার আশাবাদী আছে 100% ভোট দেবো আমি। কি নাম আপনার? আমার নাম হল জিয়াউর রহমান। আজকে কি দায়িত্ব পেলেন আপনি? আমাকে দায়িত্ব দিল কর্মিনার অঞ্চল কনভেনার দায়িত্ব দিলেন। ঠিক আছে। নতুন করে একটা কোর কমিটি ঘোষণা হলো এবং চেয়ারম্যান ঘোষণা হলো এবং উপপ্রধানের নাম এখানে ঘোষণা হলো যে পঞ্চায়েত উনি চালাবেন এবং কনভেনার মইনুইয়াকে জিয়াউল সাহেবকে ঘোষণা করলেন। এখন কোনো অসুবিধা হবে না, এখন সবাই আমরা মিলে যারা একটু আধটু বিভ্রান্তি ছিল সবাই আমরা এক জায়গায় হয়ে এখন সুজালিতে 2026-এ যতগুলো ভোট টিএমসির আমার 25,000 আছে, 25,000-এর মধ্যে 1% বাদ দিয়ে সবাই আমরা পশ্চিমবঙ্গবাসী যত তৃণমূল কংগ্রেসের প্রেমী দর্দি মানুষ আছি, আমরা সবাই চাই যে 26-এ আমাদের ভালো রেজাল্ট হোক, আমরা যেন বেশি সিট নিয়ে সরকার গঠন করতে পারি। এই জন্য যেহেতু আমি 4টা গ্রাম পঞ্চায়েত থেকে আমার মিসেস জেলা পরিষদের মেম্বার, আমি প্রতিনিধি আছি, তো আমি সুজালি গ্রাম পঞ্চায়েতে যারা সামনে ফ্রন্টে লড়াই করতেছে, মানুষের সঙ্গে পাশে থাকতেছি, আমরা চাই ওখানকার পোস্ট, ওখানকার মানুষ, ওখানকার নেতৃত্বের কাছে থাকুক। যেহেতু আমি 4টা গ্রাম পঞ্চায়েত দেখতেছি, 26-এর ভোটের জন্য আমার 4টা গ্রাম পঞ্চায়েতের দায়িত্ব নিতে লাগবে। আমরা লোকসভাতে 4টা গ্রাম পঞ্চায়েতে যা ভোট লিড হয়েছে, চেষ্টা করব, আশা রাখি, মানুষের উপর ভরসা আছে যে এই ভোটটাকে আমরা প্লাস করে 2026-এ 2টা গ্রাম পঞ্চায়েত আমাদের ইসলামপুর বিধানসভা, 2টা চোপড়া বিধানসভা যেন বেশি লিড দিতে পারি, মানুষের সঙ্গে থাকতে পারি, যেন মানুষকে সময় দিতে পারি। এই জন্য আমি আমার কোর কমিটির চেয়ারম্যানের পোস্ট নিজে ছেড়ে, ওটা আমি আমাদের দীর্ঘদিনের নেতা, লড়াকু নেতা আছেন আমাদের সিনিয়র লিডার কামালদার নামে প্রস্তাব করেছিলাম, ব্লক প্রেসিডেন্ট তা মেনে ওনার নাম এখন ডিক্লেয়ার করলেন। তো আমি চাই যে কামালদা আছেন কোর কমিটির চেয়ারম্যান, আমার প্রেসিডেন্ট আছেন, কনভিনার আছেন জিয়াউল বাবু, নতুন করে উপপ্রধানের ইনচার্জ আছে, উপপ্রধান আছেন, আমাদের প্রধান পঞ্চায়েতের ইনচার্জ আছেন, আমাদের কোর কমিটি আছেন, সবাই মিলে যেন সুজালিকে শান্তি শৃঙ্খলা বজায় রাখে। সুজালির মানুষ একটাই দলকে চিনে, যার নাম তৃণমূল কংগ্রেস। আর আমি রামগঞ্জ 1 to গোবিন্দপুর সুজালি 4টা পঞ্চায়েতে আমি দায়িত্ব থাকি। 4টা পঞ্চায়েতকে কীভাবে ভালো করতে হয়, কীভাবে চলতে হয়, কীভাবে দলের ভোট বাড়াতে হয়, আমি 4টা পঞ্চায়েতে চেষ্টা করব। আমি সুজালি মানুষের সঙ্গে আছি। দেখেন, যেগুলা লাল নীল সাদা হলুদ যে কথাগুলা বলে, এগুলার দায় ওরা নিজেই প্রতিদিন প্রতি মাস দল পরিবর্তন করে। সুজালি গ্রাম পঞ্চায়েতে 2014-তে তৃণমূল কংগ্রেস সিপিএম মিলে একটাই দল, যার নাম তৃণমূল কংগ্রেস। আর সবাই মিলে 2014 থেকে 2023, 2024 প্রমাণ করেছে যে লাল হলুদ নীল কেউ নাই, তার প্রতীক একটা জোড়া ফুল, তার নেত্রী একটা মমতা বন্দ্যোপাধ্যায়, তার নেতা একটা অভিষেক বন্দ্যোপাধ্যায়, সবাই তৃণমূল কংগ্রেস। যারা বিভ্রান্তি করতেছে, তারা কোনো দল করে না, তারা এখানে লুটতে আসছে।
তারা রাজনীতি করে না, তারা মানুষকে চড়াতে আসে। এই জন্য মানুষ ওদেরকে দূরে সরিয়ে দিয়েছে। এখন ওদের কোনো ভাষা নাই, মুখে যা বলতে বলেছে তাই বলতেছে।